বলছেন কে দেখুন, বৈষ্ণব পদকর্তা বললেন, বলছে গৌরাঙ্গ মধুর লীলা, এই যে একটা লাইন, যার কর্ণে প্রবেশিলা, দ্বিতীয় কথা, সে জানে তার হৃদয় নির্মল ভেলতা। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা, মানে তার হৃদয়টা মনটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। টাকা থাকলে দেহ পরিষ্কার করবে, টাকা থাকলে চুল পরিষ্কার করবে, টাকা থাকলে দামি মাজন কিনে দাঁত পরিষ্কার করবে, কোটি কোটি টাকার পাহাড় থাকলেও মন পরিষ্কার করা সম্ভব নয়। তাহলে এই মন পরিষ্কার হবে কিসের দ্বারা? গৌরাঙ্গের নামের দ্বারায়। আর আজকে দেখুন, এখানে কোনো যুক্তি দিয়ে বিচার করলে হবে না যে আমি অপরাধ করলাম, নাম শুনলেই পরিষ্কার। বলছে নিশ্চয়ই পরিষ্কার হবে, হবেই হবে। দুটো জিনিস থাকতে হবে অপরাধ ভঞ্জন করার জন্য, সেটা হচ্ছে মনের তীব্র ব্যাকুলতা, আর নয়নে থাকবে কৃষ্ণ প্রেমের ধারা। হৃদয়ে থাকবে ব্যাকুলতা, নয়নে থাকবে ধারা, কিচ্ছু দরকার নেই। কোটি কোটি জন্মের সঞ্চিত পাপ পর্যন্ত ধুয়ে পরিষ্কার হয়ে যায়। তাহলে এটা দুটো উপকার হলো। এবার 3 নম্বর উপকার দেখুন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। হরি 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 তার হয় প্রেমোদয়। যে গৌরাঙ্গ নামে তার কৃষ্ণ প্রেমে উদয় হয়। আর যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তার মুই যাই বলি হারি, যাহে বলি হারে। আর গৌরাঙ্গ নামেতে জুড়ে গৌর বলে কাঁদতে পারে। ওই গৌরাঙ্গের নামে যদি আমার প্রাণে আমার প্রাণে গৌরাঙ্গ নামেতে ঝুরে গৌর বলে কাঁদতে পারে। গৌরাঙ্গ নামে কিছুই গৌরাঙ্গ বলে কাঁদিতে পারে। আর সে জন ভক্তি অধিকার, কতে হয় না সেই জন ভক্তি অধিকার। এটা কিন্তু সব থেকে বড় উপকারের মধ্যে শ্রেষ্ঠ উপকার। বলছে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। মানে ভগবান তোমাকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, দেহ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। তাহলে তুমি কি করলে না সারা জীবন জিহ্বা দিয়ে নানান কথা বললেন, আর কান দিয়ে নানান কথা শুনলেন, চোখ দিয়ে নানান জিনিস দেখলেন, কিন্তু ভগবানের জন্য পঞ্চ ইন্দ্রিয়কে আপনি কি কর্মে লাগালেন? এটা যদি না হিসাব মেলাতে পারেন, তাতে করে আপনি ভগবানের দাস হওয়া বড় কঠিন। এই ক্ষেত্রে পদকর্তা বললেন তোমাকে কিছু করতে হবে না, বাড়িটা একটা মন্দির বানাবে। তোমার বাড়িটা যদি 10 লাখ টাকা বা 20 লাখ টাকা বা 1 কোটি টাকারও হয়, অন্তত বাড়ির উঠানের এক পাশে হলেও
মিনিমাম 10,000 টাকা কি 5,000 টাকা কি যদি না থাকে, অন্তত 500 টাকা দিয়ে হলেও একটা মন্দির অন্তত তুমি বাড়ির যে কোনো একটা শুভ জায়গায় তৈরি করবে, আর সেইখানে ভগবানকে প্রতিষ্ঠা করবে। আর সেই ভগবানের কাছে বসে সকালবেলায় সন্ধ্যাবেলায় একটুখানি 5 মিনিট জন্য অন্তত চোখ বন্ধ করে তোমার জিহ্বায় ভগবানের নাম উচ্চারণ করবে। এটা প্রত্যেকটা মানুষের কিন্তু দরকার। তুমি সারা জীবন যাই করো না কেন, 24টা ঘন্টার মধ্যে 2টো টাইম সময় বার করে তোমাকে কিন্তু ভগবানের কথা উচ্চারণ করার প্রয়োজন হয়। আর যে ব্যক্তি বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ভগবানের নাম করে, আজকে বাবা একটা কথা বলে দিই, ব্রাহ্ম মুহূর্ত বা ব্রহ্ম মুহূর্ত মানুষের জীবনে সব থেকে উৎকৃষ্ট সময়। যে সময় মানুষ যদি ভগবানকে ডাকেন, ভগবান অযাচিত ভাবে গিয়ে সেই ভক্তকে কোল বাড়িয়ে দেয়, যেটা অন্যান্য সময় ভগবানকে ডাকলে কিন্তু হতে চায় না। মায়েরা, এই যে আপনারা আজকে কীর্তন শুনছেন, একটা কথা আপনাদের আমি বলে দিই, সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত এটা হচ্ছে দিবা প্রথম প্রহর, আর 9টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে দ্বিতীয় প্রহর, আর 12টা থেকে 3টে তৃতীয় প্রহর, আর 3টে থেকে 6টা হচ্ছে চতুর্থ প্রহর। আর এখানে যারা বাড়ির কর্তা রয়েছেন বা কর্ত্রী রয়েছেন, তাদের কাছে আমি হাত জোড় করে একটা নিয়ম বলে দেব, সংসারে টাকা রোজগার করলেই আপনি শান্তি পাবেন, এটা আপনি কোনো গ্রন্থের কাছ থেকে প্রমাণ আপনি দিতে পারবেন না। কত কত কোটি 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 টাকার মালিক রয়েছে, দেখবেন যখন ঘুমাতে যায় তার শান্তিতে ঘুম আসে না, আর যখন খাবারের থালায় চোখ মেলতে যায় তখন শান্তিপূর্ণভাবে হাতটা বাড়িয়ে মুখে খাবার তুলতে পারেন না। তাহলে এগুলো কেন হয়? এখানেও কিন্তু ভগবানের করুণার দরকার হয়। তোমার নিশ্চিন্ত মনের ঘুম চাইতে গেলে সেখানে ভগবানের অবদান থাকতে হবে, খেয়ে শান্তি পেতে গেলে ভগবানের অবদান থাকতে হবে, সংসার আলো দিয়ে ভরিয়ে রাখতে গেলে সেখানেও ভগবানের কৃপা থাকার দরকার। আর ভগবানের কৃপা পেতে গেলে একটা কথা আমি বলে দিই, ভগবানের কৃপা আলাদা করে হরণ করে নিতে লাগে না, কারোর কাছ থেকে ছিনিয়ে নিতে লাগে না, কিনে নিতে হয় না। ভগবান কৃপাময় জগতে তিনি ঢেলে কৃপা দিয়ে রেখেছেন। আপনি শুধু আপনার কামনা, বাসনা, লোভ, হিংসা, লালসা, ঈর্ষা এর একটা প্রাচীর তৈরি করে আপনি তার ভেতরে লুকিয়ে রয়েছেন। তাই ভগবানের কৃপাটা আপনার দেহ আর আপনার মনকে কোনোদিন শান্তি দিতে পারে না। আমরা দুটো জিনিস নিয়ে কিন্তু পাগল হয়ে যাই, দেহের যন্ত্রণা নিয়ে পাগল হই আর মনের যন্ত্রণা নিয়ে পাগল হই। এখানে আমি সকলকে একটা কথা বলি, এই রক্ত মাংস দেহটা যদি আপনাকে শান্তি না দিতে পারে, আর তার ভেতরে থাকা সূক্ষ্ম আত্মা সে যদি আপনাকে যন্ত্রণা দেয়, তাহলে আপনার যেটা করণীয় সেটা সর্বপ্রথম আমি বলে দিই, প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্তে আপনি আধা ঘন্টার জন্য উঠবেন। এটা আমি বাধ্যতামূলক আপনাদের বলে দিচ্ছি, বিশেষ করে যাদের সংসারের দড়িটা হাতে ধরা রয়েছে, মানে যার দ্বারা সংসারের দড়িটা টানে না, সংসারটা গড়িয়ে যায়, অর্থাৎ বাড়ির কর্তা এবং কর্ত্রী যিনি হয়, যিনি মূল চাবিকাঠিটা ধরে থাকেন, তাকে আমি বলবো প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে, ব্রহ্ম মুহূর্তটা কাকে বলে এটা অনেকে বোঝেন না, একটুখানি পরিষ্কার করে দিই। আপনি যদি রাত্রির 12টাতেও ঘুমাতে যান, আমি এককালে দেখেছিলাম, আমার নিজের ঠাকুরমাকে দেখেছিলাম, মায়েরা, আমার নিজের ঠাকুরমা যত রাত্রিতেই ঘুমাতে যায়, ভোর 3:30 যদি বেজে যায়, ঠাকুরমা নিশ্চিন্ত মনে ঘুমাতে পারতেন না। 3:20 বেজে গেলেই আমার ঠাকুরমার অস্থিরতা শুরু হয়ে যেত, উঠে পড়তেন। ঠাকুরমার ঘুম থেকে উঠেই প্রথম যেটা কাজ সেটা হলো শঙ্খটাকে 3 বার উচ্চ স্বরে বাজিয়ে দেবে। আর আমি আপনাদেরকে এই দুটো কর্ম বলে দেব, সেটা 21টা দিন পালন করবেন। 21টা দিন পালন করার পরে আপনার সংসারের আলো, এতদিন যে জ্যোতিতে, যে দ্যুতিতে আপনাকে আলোয় আলোকিত করে আনন্দ দিচ্ছিল কি দুঃখ দিচ্ছিল, আর আপনি 21টা দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের চর্চা বা সাধনা করতে গেলে আপনাকে কতটা আনন্দ দিচ্ছে, আপনি তুলনা করে বিচার করে দেখবেন, এরপরে সিদ্ধান্ত নেবেন বাকি সারাটা জীবন আপনি কেমন ভাবে কাটাবেন।
আমি মিনিমাম 21টা দিন বলে দেব। 3:20 থেকে 3:40 আপনার ঘুমটাকে আপনি ভাঙিয়ে দেবেন। তাতে যদি মনে হয় যে আপনার ব্রাশ করা হয়নি, আপনার বাসি কাজ সারা হয়নি, আপনার বাসি কাপড় এখনো সারা হয়নি, ছাড়া হয়নি, তাতে কোনো কিছু দরকার নেই। আপনি বাসি বিছানায় বসে, বাসি কাপড়ে বসে, বাসি মুখেই যদি মনে করেন আপনি ভোর 3:20 থেকে 3:40 হওয়া মাত্রই, যেটা আমাদের প্রত্যেকটা সনাতনী মানুষের প্রয়োজন, প্রত্যেকটা বাড়িতে মিনিমাম এই মুহূর্তে কলিযুগের সনাতন ধর্মের মানুষের কাছে যেটা অবশ্য দরকার, সেটি হলো নীরবেও যদি করতে পারেন, আর উচ্চৈস্বরে করলে তো আরো কল্যাণ হয়ে যায়। যদি উচ্চৈস্বরে না করা যায়, মিনিমাম আপনি ফিসফিস করেও করতে পারেন, সেটাও যদি না হয় তাহলে আপনি মনে মনে ধৈর্য সহকারে ভক্তি মাখিয়ে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, সবাই মিলে বলো হরি হরি নাম লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গী নামে নে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গী নামে নে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যেই জানা রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ব্রহ্ম মুহূর্ত আসতে বাবা, ব্রহ্ম মুহূর্তের একেবারে সুন্দর সময়টা যদি ধরতে চান, একেবারে পারফেক্ট সময়টা যদি আপনি ধরতে চান, তাহলে আমি আরো সুন্দর করে বলে দিই। সূর্য উদয়ের 96 মিনিট আগে থেকে সূর্য উদয়ের 48 মিনিট আগে পর্যন্ত যে টাইমটা আপনি পাবেন, ওই টোটাল টাইমটাই কিন্তু ব্রহ্ম মুহূর্তের মধ্যে পড়ে। এটা আপনারা সুন্দর করে একটু বিচার করে ওই সময়টাকে ধরার চেষ্টা করবেন, আর তার মাঝখানে একটু ভগবানের চিন্তন করবেন। যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে উঠে তার মনের ভেতরে সদাই ভগবানের চিন্তনে তার মনটা প্রেমের আবেগে ভরাতে পারেন, আমি অন্ততপক্ষে বলে দেব তার আবেগটা বড়ই মিষ্টি হয়। আর যে আবেগ সমিষ্ট করে চলতে পারে, সে কিন্তু আচরণ দিয়ে তার সংসারকে শান্তিতে ভরিয়ে রাখতে পারবে। তাই ব্রহ্ম মুহূর্তে এই গানটা আপনারা করবেন। আপনারা 21টা দিন পালন করে দেখুন, আপনার সংসার ধীরে ধীরে এতদিন যে শান্তি বা অশান্তি আপনার মধ্যে যন্ত্রণা দিচ্ছিল, তার থেকে অনেক গুণ বেশি শান্তিতে নিজের জীবনকে আপনি ভরাতে পারবেন। তাই সবাই মিলে একবার এই গানটা অন্তত একটু গাইব, একটু হাতে তালি দিতে দিতে। আপনি প্রণামের ছলে যেমন হাত রাখেন, একটুখানি বলি, প্রণাম করতে গেলে হাতটা যেইভাবে রাখেন, যে ছন্দে, যে মুদ্রা, আর ভগবানের নাম করতে গিয়ে যখন তালি দেবেন, সেটা কিন্তু প্রণামের ছলে হাত রাখলে যেমনটি হয় সেই রকম ভাবে রেখে কিন্তু তালি দিতে হয়। অনেকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে তালি দেয় বা হাত ঘুরিয়ে তালি দেয়, এটা কিন্তু নামের সঙ্গে চলে না, সমস্ত হিসাব রয়েছে। ভগবানের নাম করতে গেলে প্রণামের ছলে হাতটা রেখে সুন্দর করে তালি দিতে হবে। সেইখান থেকে যে শব্দটা আসবে, সেই শব্দ আপনার মনের ভেতরের ভক্তির বীজ বিকশিত করবে। আপনি নিজেই প্রমাণ নিয়ে দেখবেন। আপনি এইভাবে হাত ধরুন আর বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গী নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে, নট যে জানা গৌরাঙ্গ
গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভগবান ভক্তের কাছে ওমা শিশুর মতন হয়ে ধরা দেয় কখন জানেন? যে ভক্ত তার মন থেকে যুক্তিটাকে সম্পূর্ণ সরিয়ে দিতে পারে। আপনি যদি কীর্তনাসরে বসে বসে মানে কোন কথার পয়েন্ট যদি ধরে আপনি যুক্তি তৈরি করেন মনে মনে, মানে সব কথা তো মানে বিজ্ঞানসম্মত যুক্তি দিয়ে আস্তে আস্তে বাবা, মানে কীর্তনাসরে বসে বা মন্দিরে বসে বা ব্রাহ্মণের সামনে বসে আপনি যদি ভেতরে ভেতরে যুক্তি আঁটতে শুরু করেন, তাতে করে কিন্তু ভগবান আপনার কাছে কিন্তু অদৃশ্য হয়ে যাবে। ভগবান যুক্তির পাত্র নয়, যার হৃদয় থেকে সম্পূর্ণ যুক্তি বিলীন হয়ে যায় আর ভক্তিতে তার হৃদয় পরিপূর্ণ থাকে, তার কাছে একমাত্র ভগবান মূর্তিমান হয়ে ধরা দিয়ে দেয়। তাই হরিবাসর হলো সেই বাসর যেখানে যুক্তি না, সদাই ভক্তি। আজকে সেই রূপ দেখুন। আজকে বলছেন গৌরাঙ্গ গৌরাঙ্গের সঙ্গী গণে, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, হরি 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 করি মানে, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পা, তার হয় ব্রজভূমি বা, আরে হয় ব্রজভূমি বা, গৌর প্রেম আহা গৌর প্রেম, গৌর প্রেম রসার নদী সে তরঙ্গে জীবা নদী, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ, তারা গৃহে বাবনেতে থাকে হাগুরাঙ্গ বলে ডাকে, বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে, নরতম মাগে তার মাগে তার সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, নরতমের মিনতি সঙ্গে করে নিও, নরতমের মিনতি সঙ্গে করে নিও হে, বলিও হে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, ভক্তগণ সঙ্গে করে নিও, বলিও হে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, বলিও হে গৌর ভক্তগণ চরণ শরণ নীলা, কষ্ট করে আমরা এতটুকু সময় ব্যয় করে একটুখানি গৌর কথা শুনলাম, আর গৌরাঙ্গের কথা শুনলাম মানে আমরা ধন্য হয়ে গেলাম। সবার কপালে কিন্তু সহ্য হয় না। সদাই নাচো সদাই নাচো সদাই নাচো, এগুলো কৃপা কোনোদিন হয় না। গৌরাঙ্গের এইসব পদাবলীগুলো আস্বাদন করলেই করলেন, এই পদাবলীর মানেগুলো শুনলেই করলেন, পালন করলে তো জীবনে আরো অনেক করলেন। তাই এই পর্যন্ত গৌরচন্দ্রিকায় আমরা দেখতে পেলাম